টংঘর যাব বলে এসেছি। তো দেখা যাক যদি কোনো টংঘর পাওয়া যায়। তবে দূরে দেখা যাচ্ছে একটা টংঘর। এইবার ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে যেতে হবে এটা পার করে। এইগুলো হচ্ছে ধানের জমি। তো আমরা এমন একটা জায়গায় এসেছি যেখানটায় গ্রাম্য বাড়ি, কাঠের এবং কৃষিজ জমি আছে এবং সেগুলোকে পাহারা দেওয়ার জন্য ছোট ছোট টংঘর আছে। কেন যেন মনে হলো ওটা অনেকটা দূর, তাই আমরা একটু বাইকটাকে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো রাস্তাটা একটু উঁচু নিচু, সাইডে ফুলগুলো ফুটে আছে, খুব সুন্দর ফুল। গাছটা চিনি না। এখানে গরুর পায়ের ফুলগুলো দেখা যাচ্ছে। গরুর এখান থেকে চলাফেরা করে, যার জন্য এরকম। তবে এই জায়গাটা তো অতিরিক্ত কাদা, আমাদেরকে একটু সাইড দিয়ে যেতে হবে। দেখুন এখানে তারগুলো ঝুলছে। তার মানে হাতির প্রবেশ আছে এখানটায়। তো আমরা সেই জায়গাটায় চলে এসেছি যেখানটায় টংঘরটি আছে। এই যে দেখুন, তো আবার এইদিকে একটা দেখা যাচ্ছে টংঘর। তো এখানে তো ওঠা যাবে না, কারণ কোনো সিঁড়ি রাখা নেই এখানটায়। তবে এখান থেকেই এই জমিগুলোকে পাহারা দেওয়ার উদ্দেশ্যই বানানো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এই টংঘরটা দেখাচ্ছি, যেটা অলরেডি ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে এবং ওঠার যদিও কোনো ব্যবস্থা নেই, যার জন্য হয়তো আমার ইচ্ছা ছিল আমি একটু উপরে উঠে আপনাদেরকে দেখাবো উপর থেকে কেমন দেখা যায়। তো যাই হোক, সেটা আর হচ্ছে না। তবে আমার যেটা মনে হয় এই গাছটা দিয়েই তারা বেয়ে বেয়ে ওঠে। তো আজকের বিষয়বস্তু ছিল টংঘর, আপনাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আজকের মতন এতটুকুই। নমস্কার।
গৌতম, তো যাওয়া যাক নাকি এখন? একদম একদম, ব্যাক টু প্যাভিলিয়ন। এবার ফেরার পালা। আমরা আবার আমাদের আলিপুরদুয়ারে ফিরে যাচ্ছি। আবার দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার।